কিতাবুল্লাহর সুন্নতে রাসূলুল্লাহর ডাক দেব হইছে আপনারা ঘর ছাড়িয়া বাড়ি ছাড়িয়া মাহফিলের ভিতরে আইতা কিনা এটা আপনারা ব্যাপার। হযরতে হানজালায় দরজা খুলিয়া লাফ দিয়া যাইতে থাকি, আমি পিছে থাকি ডাকিলাম, ও স্বামী, ও হানজালা, তুমি ঘর থেকে বাহির হইয়া যারায়, তোমার উপরে গোসল ফরজ, গোসল করিয়া যাও। হযরতে হানজালায় উত্তর দিছেন, হে স্ত্রী, হে আমার বিবি, তুমি জানি রাখো আল্লাহর নবী ডাক তেলাইছেন, এখন গোসলের সময় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার হানজালার উপরে গোসল ফরজ আসলো, আপনার ডাক শুনিয়া বাহির হইয়া আইছেন। আল্লাহর নবী ফরমাইন, আমার হানজালায় আমার ডাক শুনিয়া ফরজ গোসল লইয়া বাহির হইয়া আইসলা। ফরিস্তা হলে আসমান উনিয়া হযরতে হানজালারে গোসল দিয়া জমিনও ফাটাইলা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এর কারণে তার উপাধি হইল গাসিলুল মালাইকা। কোন মানুষে ফরিস্তা হলে গোসল দিছেন, একমাত্র হযরতে হানজালারে গোসল দিলা। তার ছেলে আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ জমা করছেন রাসূলুল্লাহর হাদিস হল। তার নাম লেখিয়া লেখছেন গাসিলুল মালাইকা, উপাধি হয়ে গেছে গাসিলুল মালাইকা। আরেকজন সাহাবী আল্লাহর হাবিবের ইশকের মহব্বতে কি করেন, তার মাথার চুল, সামনের কয়েক গেছা চুল এক মুইটি করে দিয়ে যাইতে যাইতে কমরর নিচে যায়, খাটই না যাইতেছে নি সাইড কাটিয়া ঘুরে জমাইয়া রাখা ডুফির বাদাল খানলা। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর নাম আসলো হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামে জানাই দেন, হে আবু মাহজুরা, তোমার মাথার চুল কাটো, শরীয়তে হয়ে গেছে লম্বা রাখা, শরীয়তে মানে না, কাটুন না। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লইয়া আইলা। আবু বকর সিদ্দিকে ফরমাইলা, ও আবু মাহজুরা, ইলা মাথার চুল রাখা মানে না, তোমার মাথার চুল যাচ্ছাই নকছেন খাটিলা, সমরণ নিচে গিয়ার সে খাটুন না। আমরার চুল কতখান লম্ব হইতো, গর্দনার উঁচা জায়গায় গুয়াছিল, হাতটা চুল অতখান যাইত, এর বেশি না, এর নিচে গেলে খাটি দিত। হানজালার ইগো অতিক্রম করিয়া, কমর অতিক্রম করিয়া আরো নিচে গেছে, খাটই না। তামাম সাহাবাই কেরাম হলে উপরেও খাটই না। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরেও খাটই না। কত দিতেনি, হে আবু মাহজুরা, তোমার চুল খানে কাটো না, এটা তো শরীয়তে মানে না। হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও আল্লাহর নবীর সাহাবী হল, তুমি তেন যত হও না কেন, আমার মাথার চুল ইচ্ছেন আমি কাটিতাম নাই, এই চুল লইয়া আমি গিয়া কবর হামাইম। ফরিস্তা হলে যখন আমার কবর আইয়া আমার এই মুখর কাপড় সরাইয়া বইয়া সোয়াল করবা, আমি ফরিস্তা হলে কইম আমি মাথার চুল হয়ে গেছা লইয়া আইলাম। ই চুলর বৈশিষ্ট্য কি আছে, আজান জমিনও আসলো না, মাগরিবের আজান যে কিছুটা আসলো। মক্কা শরীফ আল্লাহ রাসূল নবী ডিক্লারেশন দেওয়ার পরে 11 বছর পরে নমাজ ফরজ হইছে 4 রাকাত, এটা 5 ফজরের 2,
ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা আজান নেই। 2 বছর আল্লাহর রাসূল মক্কা শরীফ রইছেন, একদিনও মক্কা শরীফর কাবা যেখানে আছে আল্লাহর ঘর আজান হইছে না। মদিনা শরীফ আল্লাহর রাসূল তশরিফ নেওয়ার পরে এক মসজিদ বানাইলা, যে মসজিদের নাম হইল মসজিদুন নববী। এই মসজিদ যদি রাসূলুল্লাহর কোন উম্মতে 40 ওয়াক্তের নামাজ পড়িলায় হক 40, 8 দিন লাগুন, 5 8 40। যদি কোনো মানুষে 40 ওয়াক্তের নামাজ এই মসজিদ গিয়া পড়িলায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতান এই উম্মতরে শাফাআত করিয়া ব্যস্ত লইয়া যাইবা। মদিনার মসজিদ বনার ভরে একদিন এশার ভরে সাহাবাই কেরাম লইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনার মসজিদত তশরিফ রাখলা। প্রস্তাব উত্থাপন হইল, মানুষ মসজিদে একলগে আইয়া নমাজ পড়ত, কোনো একটা ব্যবস্থা বাহির করো চাই। কেউ আইয়া বই রইছে 10টা, আর জোহরের নমাজ হইতো 1টা, 11 12 3 ঘন্টা দমল না। কেউ আইয়া পেয়েছে নমাজ শেষ। এমতো অবস্থায় ওলা একটা ব্যবস্থা বাহির করো চাই, সারা একলগে জমিয়া মসজিদ নমাজ পড়া যায়। ফাযাকারা নারা ওয়ান নাকুসা ফাযাকারা ইয়াহুদা ওয়ান নাসারা। একজনে উঠিয়া প্রস্তাব দিল, আমরা জঙ্গল থেকে লাকড়ি আনিয়া রাখি দেই মসজিদর দ্বারা, নমাজের রক্ত যখন হইব তখন আমরা আগুন ধরাইব। আগুন দেখিয়া মানুষে বুঝি লইব ফজর জোর রক্ত হয়ে গেছে, বা আসর রক্ত হয়ে গেছে, মাগরিব রক্ত, এশা রক্ত হয়ে গেছে, ফজর রক্ত হয়ে গেছে। সারা মানুষ জমিয়া মসজিদ আইয়া একসঙ্গে আপনার আল্লাহর হাবিবর পিছনে নমাজ পড়িব। আরেকজনে হইলা না, ইটা না, অন্য ধর্মাবলম্বী মানুষ এইটা পালন করে, এইটা আমরা না। আরেকজনে হইলা তইলে কোনো একটা বস্তু বানাইলাই, সিংহা গো বানাইয়া গুৎফু দিব, ডাক শুনব, ডাক শুনিয়া সারা মানুষ হইয়া মসজিদ জমিয়া লগে জমাতে নমাজ পড়ব। আরেকজনে হইলে এইটা আরেক ধর্মের মানুষই ব্যবহার করে, তাই ইটাও আমরা না। দুটা না কছু, কোনো ফায়সালা হইল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান হুজরাখানা তশরিফ নিলা, সাহাবাই কেরাম হল বাড়ি ঘুরে গেলা গিয়া। ফজরের ওয়াক্ত যখন হইছে তখন এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ আইলা। আব্দুল্লাহ ইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখতে ঘুমানি লাগে না, হজান বুঝিয়া দেখতাম। খাপ হইল খাপ, খাপ স্বপ্ন রুইয়ত, এটা ছাড়া হইল ঘুমাইয়া না, বইয়া বইয়া দেখি দিতে, এগুলোর নাম খাপ নি। আমি স্বপ্নে দেখলাম একজন মানুষ আইসেন, তার হাতর মধ্যে একটা বাঁশি অগুতাইন বাজাইতরা। আমি হইলাম ওটা আমারে দেহ না, বলে কিতা করবাই, বলে আমি মদিনার মসজিদ ওটা দেখাইম। আর সমস্ত সাহাবাই কেরাম হলে জানিলেই বা যে নমাজের সময় হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, আল্লাহর হাবিবে জমাতে নমাজ পড়াইবার সারা আমরা জমাই মাইয়া। বাসি এখন নেই, আগে আসছে। খানা কয়টা আছে মসজিদ্র ফাঁকি লাগাইলার আর দিয়তা করে, এটা যাই দিনা না যাই। এক গুরুয় বাজাইতে পারবায়, কোন গুরু? দুজহর আগ্নি, দুজহ যেখানে আছে ওখানো লোয়ার বাঁশি বানাইলাছে, যারা জমিন বাঁশি বাজাইবায়। রাসূলুল্লাহর উম্মত ছাড়া নাই, রাসূলুল্লাহর উম্মত যে গুরু গুরু। আসরের দিন আল্লাহ কইবা, দুজহর আগুন থেকে বাঁশি হবো উঠাইয়া বাজা, পারবাই না? যাইন পারবায় তাইন বাজাও, পারবাই না? হযরত দাউদ আলাইহিস সালামের বাঁশির সুরে সমস্ত পৃথিবী চমকে উঠিত, তে যাই নেয়নি। দাউদ নবীর বাঁশির সুরে চমকে উঠে যান না। হযরতে দাউদ আলাইহিস সালামের জবান রে আল্লাহর যাতে অত সুন্দর বানাইয়া দিছিলাম। তাই যখন জাবুর কিতাব হরিতা, তখন মানুষ নাই, মাছ ফাঁকি যা আসলা সারাইয়া তান ফড়া হুন্ত, অত সুন্দর জবান আল্লাহ। গতিকে বানাইল বাসি না,
ওগো আমারে দেলাও কিতা করতে বলে আমি ও কাম কর্ম, তখন তাই হইলা এর চেয়ে ভালো একটা জিনিস তোমারে আমি শিখাই দেই, দেও কিতা। ও তাই ইয়া রাসূলুল্লাহ, তাই হইলা তুমি হো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও আজানা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত হইয়া দিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি ওলা স্বপ্ন দেখলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, তুমি যাও বিলাল রে লইয়া মসজিদে যাও, তুমি ও শব্দ গুণ হইয়ার বিলালে হন জানি। দেখলা আব্দুল্লাহ আর আজান দিতাকে, বিলালে এখানে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ উচ্চ আছে, আজান খেয়ে দিত যার আওয়াজ বড় আছে, ছোট নাই। এখন আর লাগে না, মাইকেই গেছে। আগে মিনারা বানাইতা, আজান উচ্চ জায়গা চুটিয়া দিলে বেশি দূর মানে শুনবা। আর আজান ইগো এমন এক বস্তু, ইগো যখন শয়তানে শুনে, শোনার লগে লগে দৌড়িয়া হরি যায়, বাগি যায়, দ্বারও থাকে না। শয়তান হরাইবার একমাত্র পদ্ধতি হইল তোমরা কিতা করো, আজান দেও। ফজরের আজান যখন শয়তানে শুনে এইভাবে দৌড় দিয়ে জেলা, তখন তার পিছনের রাস্তা যেটা আছে ওটা তাকে আওয়াজ বাহির হয়। গাড়ি বেশি লৌডুয়ার ভরে জেলা, গাড়ি দেখেন খুব বেশি, তার উপরে বুঝ উঠে গেছে, লৌড বেশি গেছে। ওলা শয়তানের উপরে এই পরিমাণ লৌড উঠে টিকতে পারে না, আওয়াজ দিয়া দিয়া দৌড়ায়। বেশি কতখান যায়, মদিনা থেকে রুহা মুকাম পর্যন্ত চলিয়া যায়। মদিনা থেকে রোহা মুকানোর দূরত্ব বেশি নাই, ৩৬ মাইল সময়, ৩৬ মাইল। আবার যখন আজান শেষ হয়ে যায়, আবার আয়াও মানুষের ভিতরে ঢুকে। আবার যখন একামত দেয়নি মসজিদ জমাত কর আগে, একামতর সময় আবার দৌড়িয়া যায়। একামত শেষ হওয়ার পরে আবার আইয়া মানুষের কলব হামায়, ভিতরে হামাইয়া উজকুর কাজা মালাম ইয়াজকুর, এমন জিনিস সে ইয়াদ দিব যেটা তুমি আর তোমার ইলেজ নেওতা খালি ইয়াদ হইয়া। এর বাদে ইলয় নমাজ ১ রাকাত না ৩ রাকাত না ৪ রাকাত বেড়া লাগবে। বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আনন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যোহর কিংবা তো আসরের নামাজ মদিনার মসজিদে ২ রাকাত পড়াইয়া রাসূলুল্লাহ তান হুজরাত তশরিফ লাগিয়া, হযরতে জুলিয়াদাইন তান আসল নাম হইল গিরবা, তাই বাকি সাহাবাই কেরাম রে ফরমাই নাই তো নামাজ ২ রাকাত হইছে, ৪ নাই, চলো আল্লাহর নবীর হুজরাত শরীফ যাই। আল্লাহর নবীর হুজরাত শরীফ গেলা, যাওয়ার ঘরে ভিতরে হামাই যাবেন লাভ দি গিয়া না, বাইরে দাঁড়াইয়া মাত কথা খতরা আল্লাহর হাবিবে পর্দা সরাইয়া জিজ্ঞাসা করলা কি হইছে। তখন সারায় খালি হেন ভাই সারা দিন জুলিয়া দেয় নরবাই টাইম কিতা কইতা রাসূলুল্লাহ জি কইলা কিতা হইছে। হযরতে জুলিয়া দেই নে কইলা আকুসিরাতি সালাতু আন্নাসিতা ইয়া রাসূলুল্লাহ, নামাজ কমি গেল নি না, ফরতে কম ফরল হইছে নি, তুমি ২ রাকাত পড়ি আইছো, বেয়াদবির জায়গা মিলেন না। আল্লাহ রসুলে ফরমাইন কিতে হয়েছে বলে নমাজ আই হয়েছে ২ রাকাত। বাকি সাহাবাই কেরাম রে জিজ্ঞাসা করার পরে সারায় হঞ্জ ২ রাকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মসজিদ তশরিফ নিলা, মেহরাব দাঁড়াইয়া আরো ২ রাকাত নমাজ পড়াইয়া বইলা বইয়া আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়িয়া ডাইনে দি সালাম ফিরাইয়া ২ সাজদা দেলাইলা, দিয়া আবার আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া পড়িয়া দদিকে সালাম ফিরাইলা, সজিদা সহাইছে। যদি আল্লাহর হাবিব এই দিন করতা না, আমরা উপায় আসলো না, কিতা করতাম আসলো, আর প্রথম থেকে ঘোরা লাগলো না, ও দিন থেকে আইলো সজিদায় সহ। এখন প্রশ্ন আইব আল্লাহর নবীর লগে সাহাবাই কেরাম হলে মাতিলা, নমাজ গেল না রইল, নমাজ লাগিয়া মাতিলে নমাজ যায় না রোড যায় দিয়া, নমাজ লাগিয়া মাতিলে নমাজ যায় না রোড বাদে আইস অন্য নমাজ তো বাদে হই আমি নমাজ রয়েছি শেষ
আল্লাহর নবী লগে মাথিল আইছ নমাজ হইছে 2 রাকাত আকুসিরাতিস সালাতু আমনাসিতা ইয়া রাসূলুল্লাহ এটা নামাজের ভিতরে আছে নাই আল্লাহর নবী লগে মাতিলে নমাজ যায় না হযরতে সঈদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর আল্লাহর হাবিবে তশরিফ নিয়ে ডাক দিলা ইয়া সঈদ ইবনে রবি ও সঈদ ইবনে রবি একবার দুইবার তিনবার ডাক দিলা ডাক দেওয়ার পরে জবাব নাই আল্লাহর হাবিব বাড়ির থেকে তশরিফ লইয়া আইতরা হযরতে সঈদ ইবনে রবি বার হইয়া আল্লাহর নবীরে সালাম দিয়া জানাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি প্রথম ডাক যখন দিছেন আমি শুনছি আমি নামাজ পড়লাম জবাব দিতাম পারলাম না 2 নম্বর 3 নম্বর ডাক আপনি দিছেন আমি নামাজ পড়লাম মাটিতে পারছি না আল্লাহর হাবিবে জানাইলা তুমি কি জানো না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু লিল্লাহি ওয়া রাসূল হে সাহাবী তুমি জানো না আল্লাহর তুমি তাই ডাকর জবাব দিও আল্লাহ রসুলের ডাকর জবাব দিও কোন সময়ে যখন তোমার তন্দ্রে ডাক দিবা আল্লাহ খারুরে ডাক দিত না এসে দা শব্দ যে গুয়াইছি ওয়াহিদ তসনিয়া নাই তাহলে মেসাল হলো দরকার নাই 1 বছর 2 বছর নাই বহু বছর নাই আল্লাহর নবী যখন ডাক দিলাইবা তুমি নামাজ ভাঙ্গি আল্লাহর নবীর ডাকর জবাব দিতে হইব রাসূলুল্লাহ ডাকর জবাব নমাজ তুইয়া ডাকর জবাব দিতায় আল্লাহর নবী লগর মাত কথা শেষ হওয়ার পরে ঘুরি আইবে নমাজ যেন তুইয়া গেছলে অন্য রইব 1400 লাখ তো মসজিদে যখন হযরতে বিলালের সর্বপ্রথম যে আজান দিছেন আজান হইল ফজরের আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর শরীরও লাগেন না চাদর টানি টানি আল্লাহর নবীর খেদমত হইয়া জানেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম এই আজান এই শব্দ আগুন মতান্তরে 14 জন সাহাবায়ে কেরাম হলে এক রাতে এই স্বপ্ন দেখলা ওই দিন থেকে আজান আরম্ভ হইল শয়তানে কিচ্ছু ডরায় না আগুন ডরাইব না শয়তানে মশা গর হামাই গেছেন দুমা দেলাও আর রইবানি হতো শয়তান কিতা দিয়ে হরাইবার কোনো পথ নাই শয়তান হরাইবার পথ হইল আজান আবার একামত শেষ হওয়ার পরে আজান ডরায় তার উপরে কষ্ট হয় আজান কোরআন শরীফ নমাজও লাগিয়া তো মেসাবে কোরআন শরীফ পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটু আর তার কষ্ট হয় আজানে কষ্ট হয় কি তার 2 কারণ হইল এক কারণ হইল যাই আজান দিবাই যত জায়গা তান আজানর শব্দ যাইব যত জীবজন্তু যারা শুনবা হাসরের দিনে সাক্ষী দিবাই আমি ইমানদার আসলা শয়তানে আপনারা সাক্ষী দিত না করে মুয়াজ্জিনের সাক্ষী দিত না করে সরি যায় হযরতে ওদিন থেকে আজান আরম্ভ হইছে আর সর্বশেষ আজান পৃথিবীতে হইব ফজর জোর রক্তই তো নাই জুমার দিন জুমা পড়বার আগে পৃথিবী বাংলাদেশ শেষ হয়েছে এর কারণে প্রতি শুক্রবারে যত জীবজন্তু হলাশয় মানুষ আর জিন্নাত বাদে গরু মহিষ ছাগল বাঘ বল্লভ যা আছে সারায় ডরায় আতঙ্ক ভাব থাকে যত সময় বেল ফলছে না অত সময় হে ডরায় বেল ফড়ার বাদে আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ রাসূলুল্লাহর উম্মতর হায়াত রে বাড়াইয়া দে এখানে তারা ডরায় এখানে জানে শুক্রবারে আল্লাহর জাতি জুমার দিন শুক্রবার আল্লাহর জাতি পৃথিবী ভাঙ্গিব তারা ডরায় আইজনি আল্লাহর জাতি পৃথিবী ভাঙ্গিলার শুক্রবার যখন বেল ভরি যায় ভাঙ্গে না তখন রাসূলুল্লাহর উম্মতর লগে সারায় দোয়া করো যাই জুম্মাত আও না তোমার লগে দইব সারা লাগি দোয়া হইতো জুমাত যারা আইবেরা লগে দোয়া করে এখানে আল্লাহ তোমার নবীর উম্মত জমিন ও থাকার কারণে তুমি জমিন ভাঙ্গিছ না আল্লাহ আর হায়াত তেমনে বাড়াই দেও আরে গিয়ে মানুষ লগে দোয়া করে সারা মানুষ লাগি নাই এগুলোর নাম হইল বাঘ প্রত্যেক দিন সকালে হে দোয়া করে আয় আল্লাহ আর মহিলা তিমার রসুলের 50 টাকা আচ্ছা আল্লাহ ভাগে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমার নবীর উম্মতর মধ্যে
বালা বালা মানুষ হল যারা আছেন তারা রে আমার সামনে ভালাইও না, বাগে দোয়া হবে। এখানে বাগে খায় দেখায়, দেখার লগে লগে তার লোভ হয়ে যায়, মানুষ দেখার লগে লগে তার লোভ হয়ে যায়। আর যদি আমি বালা বালা মানুষ হল মারিলাই, এটা আল্লাহর যাতে কিয়ামত করি লইব। গতিকে বাগেও দোয়া। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সামনে বয়া আযান শিখাইতরা। হে আবু মাহজুরা, তুমি হও আশহাদু আল্লাহু আকবার, আল্লাহু আকবার হইলা। 2 নম্বর হইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে আস্তে জুড়ে হইল। হও তুমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আস্তে হও, জুড়ে হইল। আল্লাহর হাবিবে মাতার সামনের চুল দরিয়া কইসলা, হে আবু মাহজুরা, তুমি হও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত আবু মাহজুরায় জুড়ে কইসলা। আবু মাহজুরায় জানাই দেন যে চুল আল্লাহর হাবিবের হাত মোবারক লাগি গেছে গিয়া, আমার এই চুল ইচ্ছাই আমি জমিনও থইয়া যাইতাম না। এটাই হতো সেনে। এটা হল আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর নবীর মায়ায়, আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর নবীর মায়ায় যদি কোনো মানুষই কোনো আমল করে, এটাতে বাধা দিতে না। শরীয়তে ইলাচুল রাখার ব্যবস্থা নাই, নিষেধ দিছে। আবু মাহজুরায় রাসূলুল্লাহর ইশকার মহব্বতে করছেন, কেউ বাধা দিতে পারবো? কখনো না। আমি আপনারা সামনে যে আয়াত পড়েছিলাম সারা হওয়া আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 6 হিজরিত মদিনা শরীফ থেকে রওনা দিয়েছেন মক্কা শরীফ ইহরাম লাগাইয়া উমরা পালন করবা লাগি। হুদাইবিয়া নামক একটা জায়গা, সেই জায়গাটা আবার ঘুরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কতজন? 1400 কিংবা তো 1500। রাসূলুল্লাহ ফরমাইলেন, রে সাহাবী হল, আমি মক্কা থাকি রাত্রে বাহির হইয়া গেছি, কোনো মানুষে দেখছে না, লুকায়িত অবস্থায়। আজকে যখন প্রকাশ্যে গিয়া ঢুকার পরে কোন সংঘর্ষ বাজিব, যুদ্ধ বাজি যেতে পারে। অতএব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিবে ফরমাইন, উমর তুমি যাও, গিয়া মক্কাবাসী মানুষে জানাইও আমি মক্কা দখল করা তাইয়াম না, আমার বাড়ি দখল করাত নাই। আমি এই আল্লাহর ঘর তো আজ করম 7 চক্কর দিব, আর সফা এবং মারোয়া 7 চক্কর দৌড়াইম, আর ঘুরিয়া আবার মদিনার যাইম। গে খবরটা তুমি মক্কাবাসী মানুষে গিয়া হইয়া। হযরত উমরে জানাই তিনি, ইয়া রাসূলুল্লাহ, আমারে দেখুয়া না, আমি গেলেও বাজিব। কেননা হযরত উমর মক্কা ছাড়িয়া যাওয়ার সময় জানাই দিছেন, খিতাবর ছেলে, খিতাবর বেটা উমর মক্কা ছাড়িয়া উতরে দিজার ইয়াসরিব যার, বর্তমানে যেখানোর নাম মদিনা। যদি হে উমরের সামনে ফড়ফড়তে সাহস করতে পারো, যদি আইতে চাও, তাহলে বেটি যে গুবিয়া খরচ গোরাতটা কি চুড়ি কুলিয়া তুইয়াও, খাস কুলিয়া তুইয়াও, হাড়ু কুলিয়া তুইয়াও, সরা কুলিয়া তুইয়াও, ফিরিয়া খল্লা লইয়া যাইতে নাই। অতএব আমি যাওয়ার লগে লগে সংঘর্ষ বাজিব। আপনি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুরে পাঠাকুয়া, কেননা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদন খারা আছে মক্কা। যে মাজনের ঘর থেকে খরচ, চাউল, ডাইল, চিনি, আটা, তেল, পেঁয়াজ আনো, এর বিরুদ্ধে মাতে হরবাইতো। গতিকে তান ওলা খারা আছে। গতিকে উসমান রে পাঠাকুয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাঠাইলা, যাও সাই তুমি হইয়া তুমি যাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ গেলা, গিয়া মক্কাবাসী মানুষে জানাইলা, হে মক্কাবাসী মানুষ,
আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান সাহাবায়ে কেরাম নিয়া মক্কা তাইতরা বাড়ি দখল করার লাগি নাই, মক্কা দখলর লাগি নাই, শুধুমাত্র আল্লাহর ঘর তওয়াফ করবা, সফা মারওয়া দৌড়াইয়া আবার উমরা শেষ করিয়া ঘুরিয়া মদিনা যাইবা, খবর আমি তোমার তান্দ্রে আইয়া কইলাম। তারা উত্তর দিল, জানি রাখো হে উসমান, তুমি আইছো বাধা নাই, উসমান তুমি আইছো বাধা নাই, আল্লাহর ঘর তওয়াফ করো, সোফা মারোয়া দৌড়াও, সব কিছু করো। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারা তো দুরুদ পড়তো না, আমরা না পড়িয়া পারতাম নাই। কেন নাই নবীর নাম শুনিয়া যে গুনছে দুরুদ পড়ই না, রাসূলুল্লাহ ফরমাইছেন গুন বখিল গুন কৃপণ, তানে আমরা মক্কা তাইতে দিতাম নাই, তুমি তওয়াফ করিয়া যাও, নমাজ পড়ো, যতটা করবার তুমি করো, মুহাম্মদ রে আমরা মক্কা তাইতে দিতাম নাই। হযরত উসমানে এমন সুযোগ পাইলা যে মক্কার ঘর এক রাকাত নমাজ পড়িলে 1 লক্ষ রাকাত সওয়াব পাওয়া যায়। এক রাকাতে খরাকা 1 লাখ, তোমার মসজিদেও 1 লাখ না, ইনো 500 জুমা মসজিদ, আর মক্কা শরীফের মসজিদও কত, বাইতুল্লাহ 1 লাখ, মদিনার মসজিদও 50,000, বাইতুল মাকদিসও 50,000। এই সুযোগ খেয়ে পাইছেন হযরত উসমানে। যুবক হল লক্ষ্য করিও, এখন হযরত উসমানে যদি একদিন মক্কাত তা হইন খরাখাত নামাজ হন 17 না, শুক্রবারে খরাখাত 17 নি 15 রাকাত, জুম্মার নামাজ খরাখাত 2 রাকাত 15 রাকাত, যাই বন্ধ তাকো আও না, তোমারও 15 না, তোমার 17 রাকাত নামাজ যদি হযরতে উসমানে একদিনে পড়েন, তাহলে 1 লাখ সওয়াব, 17 লক্ষ সওয়াব হযরতে উসমানে ভাইবা। যুবক হল এই জাতীয় জবাব আমরা দিতে হইব। হযরতে উসমানে জবাব দিছেন, হে মক্কাবাসী মানুষ, জানি রাখো আমি আমার নবীরে হুদাইবিয়াত তৈয়া মক্কার গরুর সামনে বাতাইছি না। নবী ছাড়া কোন জায়গাতে সওয়াব আছে, নবীর নিয়ম ছাড়িয়া কোন কাম করলে সওয়াব আছে আল্লাহ জানাই দিন। তোমরা উপরে নমাজ ভট কায়েম হল্লা, নমাজ কায়েম হর পড়তাই কিলা তোমার মন গড়া দি সাল্লু, আল্লাহর হাবিবে ফরমাইন বুখারী শরীফের হাদিস, সাল্লু তোমরা নমাজ পড়ো, আমি জেলা নমাজ পড়িও না, তোমরা নমাজ পড়ো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বুখারী শরীফ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের হাদিস আনলা। নমাজ কিলা পড়িতে আল্লাহ নবী জেলা পড়িছেন ওলা পড়া লাগবো। তুমি যদি আল্লাহু আকবার কইয়া আত্তাহিয়াতু পড়ো, ওইবনি নমাজ, নমাজ আত্তাহিয়াতু নাই নি আছে তো, আল্লাহু আকবার ইন্নী ওয়াজহাতু হইবনি, আল্লাহু আকবার আত্তাহিয়াতু হইবনি। আল্লাহ না করছেন নি হইতো নি না হইতো নাই। তোমরা নমাজ কিলা পড়ো, নবী জেলা পড়ই নলা পড়ো। নবীর নিয়ম ছাড়িয়ে তুমি নমাজও যাইও, তোমার নমাজ একাম হইতো নাই। হযরতে উসমানে জবাব দিছেন, জানি রাখো আমি আইছি না মক্কার গরুর, নবীর হন তুইয়া মক্কার গরুর সব নেবাতাইছি না। নবীর যে নিয়ম নাই, যে সুন্নত নাইলা যদি আপনার কাছে কোনো সওয়াব আয়, বস্তা বস্তা নেকি আয় তো ওটা গ্রহণ করবাই কখনো না। এদিকে এক গুরু মানুষে গিয়া হুদাইবিয়াত মক্কা তাকি গেছেন, গিয়া জানাই দিলা মক্কার মানুষে হযরত উসমান রে শহীদ করি লইছেন, কাতল করি লইছেন, জব করি লইছেন, মারি লইছেন। সাহাবায়ে কেরাম হল্লাস দিয়ে উঠিলা, আমরা এক ফালা উতরে দিয়ে যাইতাম না, বাড়ি যাইতাম না যতক্ষণ না হযরত উসমানের বদলা লইছি না। আল্লাহর হাবিবে ফরমাইলা, তুমি তেন একমত বলে যে তাহলে আমার হাত বয়ত করো একটা গাছর নিচে। হাই রে হাই, আমরার নবী গাছর নিচে সাহাবাই কেরাম হলরে লইয়া বয়ত করলা। আল্লাহ কোরআন শরীফ উঠাই লইলা, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন, খুশ হয়ে গেছেন হারার উপরে যারা নাকি গাছর তলে বইয়া রাসূলুল্লাহর হাত রাখিয়া বয়ত করলা। গতিকে এরা নাম হয়ে গেছে বয়তুর রিদওয়ান। হযরতে উসমানে তো এই বয়ত শরীক হইলা না,
উসমান খানও রইছেন মক্কা শরীফ। বয়স শেষ হইল, শেষ হওয়ার পরই আল্লাহ রসুলে ফরমাইন ও হাত ওখান হইল উসমানের হাত, আর ও হাত হইল আমার। আমি আমার উসমান রে বয়তুর রিদওয়ানো শরীক করি লইলাম। ও উসমান, তুমি যদি নবীরে তুই আহিন নমাজ ও লাগতায় বয়তুর রিদওয়ানো শরীক হও না। আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর মহব্বতে তুমি নবীরে তুইয়া মক্কা শরীফে গিয়া গর নমাজ পড়িসলাই না। আল্লাহ নবী তোমারে বয়তুর রিদওয়ানো শরীক করি লইলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, প্রেম, মায়া আমরা অন্তরে রাখতে। মানুষে মানুষে না দেখলে মায়া লাগে, দেখা লাগে, দেখার বাদে মায়া লাগে। আমরা নবীরে মানুষে না দেখিয়া নবী লোক মায়া লাগছে। নবী জমিন হওয়ার আগে মানুষে মায়া লাগাই দিছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে নবীর লগে দোয়া করিয়া গেছলা, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহ, আমি যে ঘর বানাইলাম আপনি একজন রসুল পাঠাও। ই দোয়া খা লাগে করিয়া গেছলা আল্লাহ নবী লগের কারণে আল্লাহ নবী ফরমাইন আনা দাওয়াতু ইব্রাহিম, আমি হইলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আমরা নবী লগে দোয়া করছলা। এর কারণে যত রসুল্লাহর উম্মত বেটাইন হো বেটি নাও নমাজ লাগবাই। আখেরি কায়দা যেটা করবাই, 2 রাকাত নমাজ শেষ, কিংবা তো 3 রাকাত, কিংবা তো 4 রাকাত। এর চেয়ে লম্বা নমাজ আর আসেনি? আছে। রসুল্লাহ একদিন পড়িছিলাম 8 রাকাত, এক নিয়তে 8 রাকাত। ফতেহ মক্কার দিন, মক্কা বিজয় হওয়ার পরে রসুল্লাহ গোসল করি এক নিয়তে 8 রাকাত নমাজ পড়িছিলাই। বইল মুস্তাহাব। নমাজ যখন শেষ হইব, শেষ হওয়ার পরে যখন বইবাই, বার পরে পড়িবাই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ নবীরে সালাম দিবে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীরে সালাম আছে রে, নমাজও রাসূলুল্লাহরে সালাম আছে। নমাজ লাগিয়া যদি আপনি কারুরে সালাম দেও, আপনার নমাজ শেষ। আল্লাহ নবীরে সালাম দেও না, ফাইন লাগবো না, 2 বার দেওয়া লাগবে। ওয়াজিব তরক করে নিলে সজিদে সহ নেন, আর যদি সজিদে সহ দেও না, আবার ফিরিয়া নমাজ পড়া লাগবো। ওয়াজিব হইব ফিরিয়া পড়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লগে দোয়া কিলে এর পরে পড়িবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। খান নাম হইছে ইব্রাহিম আলাইহিস সালামের নাম। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর উম্মত জমিনও থাকবা, কিয়ামতের আগ পর্যন্ত অতদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম থাকবো না। না, কোন মানুষ জন্ম নিয়া জমিন হওয়ার আগে নাম রাখা হয় না? না রাখিলে নাম রাখতাই নি আগে? নাতির নাম তুই আই বাদে ভাইলে নাতিন থেকে টাকা শিয়ান নাম তৈলে খামাইব এগু আছে। হারুন রাখি দি, নাতিন হইতে হারুন নিসা, নাতি হইতে হারুন শিয়ান তিন। আমরা নবী জমিন তরশিফ আনবার আগে আল্লাহ কামল হাকিমিনে নবীর নাম রাখিলে ইলালা সঞ্জিনা না আরশ লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার যে গড় যেখানে আছে, এই গড়ের নিচে ফাউন্ডেশন করতে সময় একটা পাথর বার হইল। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমর মোবারক আসলো 25 বছর। পাথর বার করার পরে খালি কিতা লেখা যায়, পড়িতে পারেন না। তখন যাই পড়া জানেন, টানে আনিয়া কইলে ইনো কিতা লেখা দেখো চাই। দেখলা, দেখিয়া কইলা পাথরটা কোন জায়গা থেকে উঠাইছে, বলে ও জায়গা থেকে বলে জায়গাত রাখি দেও। কইছিল না ইনো কিতা লেখা? হাসাইসুল কুবরা নামক কিতাবর মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি নয়, ইনো লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। তেজাক সবল আমরা নবী জমিন আবার আগে নাম রাখা হয়ে গেছেন না ইনতাকিয়া মাটির নিচে সোনার তক্তা সোনালী অক্ষরে সোনার অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেসাবল আমি আর ফারিয়েন না তো 150 আর 100-250 টাকা আছে অমিন নিতে না আরো কিছু দিতে হয়। আর ভাই দেখো স্যার জবাব দিয়ে মিলেনি পয়সা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি দেও সাইড সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আমিন আল্লাহুম্মা আমিন। اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شافيته وعافيته ولا عدوا إلا دمرته وخذلته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين আয় আল্লাহ আমরার এই মাহফিল রে আপনি কবুল ফরমাও। আল্লাহ মাহফিল আরম্ভ থেকে এখন পর্যন্ত তোমার যত বান্দা যত বান্দি হলে সাহায্য করছেন সারারে দুনিয়া আখেরাতে আপনি সাহায্য করো আল্লাহ। আয় আল্লাহ এই হামসায়ারি গ্রামের যত মুমিনাত হলম দোকার খবর সারার খবর আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ। আমার মৌলানা আসাদুর আলীর খবর আপনি অগণিত রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ আমরা যারা জমিছি আমার মতো মা হারা বাবা হারা বউ তাসইন আল্লাহ আল্লাহ আমরা সারার মা বাবার খবর আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ। যারার মা বাবা জমিন ও হায়াতে তাইয়্যিবা নসিব ফরমাও আল্লাহ। আপনার বান্দা হলে আরামর বিছনা হারাম করিয়া মাহফিল বসিয়া শুই আপনি দেখরায় আল্লাহ। আপনার বান্দা হলর শরীরের উপরে দুজহর আগুন রে হারাম করিয়া দিল আল্লাহ। আল্লাহ যত মা বোন হলে আজকে বিছনা ছাড়িয়া আওয়াজ শুনবা আরামর বিছনা হারাম করবা আমার মা বোন হলর শরীরের উপরে দুজহর আগুন রে হারাম করি দিল আল্লাহ। আয় আল্লাহ আমরার জমিন রে আপনি রহমতর জমিন বানাও শান্তির জমিন বানাও আমরার মাসাজিদ আর মাদারিস হলর মুহাফিজ আপনি বনি যাও আমার রহি আর জিসমি আওলাদর জীবন রে উজালা করি দিও আল্লাহ। আল্লাহ আমরা কোন গাটো আটকে গেছি আপনি ছুটাই দিও আমরা রে হালাল রুজির রাস্তা আপনি খুলিয়া দেও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আপনারা বড় তাকওয়ার সভাপতি হিসেবে ঘোষণা দিবা।